দেখুন এটা হচ্ছে আপনার মাইক্রোওয়েভ ওভেন। এখানে আপনার 3টে মোড, মানে এখানে 3টে মোড। মাইক্রো মোডে আপনি কোনো কিছু খাবার গরম করতে পারবেন, কনভেকশন মোডে আপনি বেকিং করতে পারবেন, এবং গ্রিল মোডে আপনি কোনো কিছু রোস্ট করতে পারবেন। তার জন্য হচ্ছে না এইটা হচ্ছে 20BC4 মডেল, ঠিক আছে, 20 লিটার। আমি জল দিয়ে দিয়েছি এবার। গরম করতে গেলে কি করতে হবে দেখুন, 10 মিনিট, 1 মিনিট, 10 সেকেন্ড, 1 সেকেন্ড। 1 মিনিট দিলাম, দিয়ে এটা স্টার্ট করে দিলাম। আমি ধরুন মধ্যিখানে দেখতে চাইছি খাবারটা গরম হয়েছে কি হয়নি, তার জন্য এখানে স্টপ বাটন আছে, এটাকে একবার স্টপ করব, দরজাটা খুলবো, হয়েছে। যদি গরম হয়ে গেছে ধরুন গরম হবে না, এই স্টপটাকে আর একবার ক্লিক করবো, রিসেট হয়ে গেল। আর যদি না হতো আমি স্টার্টটায় ক্লিক করে দিতাম, তাহলে ওখান থেকে আবার চালু হয়ে যেত, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমার অটো ফাংশন। অটো ফাংশন আমি লাস্টে বলছি। স্টিম ক্লিন, ফার্মেন্ট আর কিপ ওয়ার্ম ওটা আমি শেষে বলবো। মাইক্রোওয়েভ পাওয়ার লেভেল, গ্যাসে কি করেন, কোনো খাবার যদি তাড়াতাড়ি গরম করতে হয় গ্যাসের সিমটা কমা বাড়া করেন, তো মাইক্রোওয়েভ পাওয়ার লেভেলে সেম প্রসেস কাজ করবে। ওকে, পাওয়ার লেভেল আপনি কমা বাড়া করবেন, সময় দেবেন, স্টার্ট করবেন। আচ্ছা, এরকম গ্রিলে আপনি রোস্ট করতে পারবেন। গ্রিলে কি হবে 100% রোস্ট। এখানে আমরা লোয়ার র্যাক আপার র্যাক দুটোই দেওয়া আছে, আপনি চাইলে লোয়ার র্যাকও ইউজ করতে পারেন, আপার র্যাকও ইউজ করতে পারেন। লোয়ার র্যাকটাই দিলাম, রোস্ট হবে গ্রিলে 100% রোস্ট। প্রিহিট কনভেকশন, প্রিহিট কনভেকশনে কি হবে, কেক তৈরি করার জন্য আপনাকে প্রিহিট কনভেকশন ইউজ করতে হবে। কেক করার আগে আপনাকে প্রিহিট করে নিতে হবে। এই যে প্রিহিট আছে, এখানে 110 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আপনি কমা এবং বাড়া করতে পারবেন, আপ অ্যান্ড ডাউন। সাধারণত প্রিহিট করার আগে 160 বা 170 ডিগ্রি সেন্টিগ্রেডে মেশিনটা প্রিহিট করতে হয়। আমি 160 ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম, দিয়ে মেশিনটা স্টার্ট করে দিলাম। মেশিনটা যখনই প্রিহিট হয়ে যাবে এই সময়টা আমরা এখানে স্টপ হয়ে যাবে, এবং এখানে দেখুন PREH লেখা হচ্ছে ছোট্ট করে, এই যে PREH লেখা হচ্ছে, তার মানে মেশিন ওটা তখন গ্লো করে যাবে, জ্বলে যাবে, তার মানে প্রিহিট হয়ে গেছে। যখনই হয়ে যাবে সময়টা স্টপ হয়ে যাবে, দেখেন তখনই আপনি কি করবেন, দরজাটা খুলবেন, উইদিন 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে কেকটা আপনি দেবেন, দরজাটা বন্ধ করবেন, সময়টা দেবেন, স্টার্ট করবেন। ও আর কিছু করতে লাগবে না? না, ও শুধু 25-30 মিনিট দিয়ে স্টার্ট করবেন। টাইমটা কি করে যেন অ্যাডজাস্ট করবো বলেন? ওই আপনি প্রিহিট কনভেকশন দিবেন, 60 বা 70 দিয়ে স্টার্ট করলেন, সময়টা স্টপ হয়ে গেল, তার মানে প্রিহিট হয়ে গেছে, আপনার কেক কিন্তু রেডি আছে। কেকটা দেবেন, দরজা খুলে কেকটা দেবেন, বন্ধ করবেন, 10 20 30 10টাকে 3বার ক্লিক করে স্টার্ট করবেন। মানে ওটা 30 মিনিটের জন্য হবে, তাই তো? আবার আচ্ছা, আবার মধ্যখানে স্টপ করে 20-25 মিনিট যখন হয়ে যাবে স্টপ করে আপনি বার করে বা দেখতে হবে, টুথপিক ঢুকিয়ে দেখতে হবে। আচ্ছা, মানে এইটা 10 মিনিট করে 30 মিনিট দিতে হবে, আর নিচেরটা 10 সেকেন্ড করে। আমি কোনো কিছু যদি গরম করতে চাই 1 মিনিট 10 সেকেন্ড 1 সেকেন্ড, আচ্ছা 1 মিনিট করে এটা বাড়বে, 10 সেকেন্ড করে এটা বাড়বে, আর 1 সেকেন্ড করে এটা বাড়বে, আর 10 মিনিট করে এটা বাড়বে। আচ্ছা, তো আর যদি এইটা পাওয়ার লেভেলটা কিসের, এটা মানে এটা বাড়ানো কমানোর? পাওয়ার লেভেলটা হচ্ছে আপনার গ্যাসে কি করে বাড়াতে কমাতে হয়, সিম। হ্যাঁ, মাইক্রোওয়েভ পাওয়ার লেভেলটা সেম জিনিস। আচ্ছা, মানে ধরুন আমি জল গরম করতে দিলাম, তাহলে আমার যখন দেখছি যে জল গরম করতে গেলে আমি নরমাল সময় দিয়ে স্টার্ট করলেও গরম হয়ে যাবে, বা যে কোনো খাবার, ধরুন আমি ভাত গরম সময় দিয়ে স্টার্ট করব, অসুবিধা কিছু নেই। যদি ভাত গরম করতে চাই আজকে দুপুরেই, আমি যদি ভাত গরম করি, তাহলে এই বাটিটার মধ্যে বসাবো, বাটিটার মধ্যে দিয়ে ওই স্টার্ট করে দেবো খালি, ব্যাস, তাহলেই স্টার্ট করে দেব। আচ্ছা, সময় কত ওই ওপর থেকে দেবো তো, 1 মিনিট বা 2 মিনিট? আচ্ছা, 2 মিনিট যদি আমি দিতে চাই, ও দুবার ক্লিক করবেন, একটাকে দুবার ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, 3 মিনিট হলে 3বার ক্লিক করবেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। প্রিহিট কনভেকশনটা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। প্রিহিট কনভেকশন হয়ে যাওয়ার মধ্যে হয়ে গেল যেই উইদিন 30 সেকেন্ডের মধ্যে কেক দিয়ে সময় দিয়ে কিন্তু স্টার্ট করতে হবে, উইদিন 30 সেকেন্ড। উইদিন 30 সেকেন্ডের মধ্যে আমাকে ওটা ভরে 30 মিনিটের জন্য দিয়ে স্টার্ট করে দিতে হবে। এবং আপনারা কিন্তু মাইক্রোওয়েভ সেট গ্লাস কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। ঠিক বুঝলাম না। ও গ্লাভস, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, উপরে হিটার আছে, হিটারটা পুরো লাল হয়ে যাবে।
আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহলে হাত পুড়ে যেতে পারে, রাইট। কারেক্ট এটা কিন্তু এটা চেক করুন বা না করুন, হ্যাঁ 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 হ্যাঁ, চেক করা কিন্তু এটা আমাদের অবশ্যই আমরা করতে হবে। বুঝতে পেরেছি। মাইক্রোওয়েভ গ্লাস, কারেক্ট, গ্লাস। মাইক্রোওয়েভ প্লাস গ্রিল এটা কম্বো C1। C1 এ কি হবে 70% রোস্ট হবে, আচ্ছা আর 30% আপনার বয়েল হবে। আচ্ছা আর C2 তে আপনার হবে 50% রোস্ট 50% বয়েল। ঠিক, মানে আমি ধরুন তন্দুরি চিকেন বানাবো, তো এবারে আমি চিকেনটা পুরো রোস্ট ইয়ে করে রেখে ম্যারিনেট করে নিলাম, ম্যারিনেট করার পরে আমি কি করব? ম্যারিনেট করলে C1 এ 70 রোস্ট হচ্ছে, 30 বয়েল হচ্ছে। অ্যাকচুয়ালি C2 তে কি হচ্ছে 55% মাইক্রো হবে আর 45% গ্রিল হবে। 50-50 বলে দিই, অ্যাকচুয়ালি হচ্ছে 55% আমরা মাইক্রো, 45% আমরা গ্রিল। ঠিক আছে, আমি ধরুন C2 তে দিলাম, C2 তে খুব ভালো হয়, C2 তে দিলেন। এখানে কি করবেন, সাজিয়ে দিবেন। আচ্ছা, ম্যাগনেট করা আছে, সাজিয়ে দিলেন। ঠিক, C2 সেট করা আছে, আচ্ছা এখানে দেবেন। 20 মিনিট 24 মিনিট মতন দেবেন, আচ্ছা দিয়ে স্টার্ট করে দেবেন। আচ্ছা, যখনই 12 মিনিট হয়ে যাবে এটাকে একবার স্টপ করবেন, ঠিক, বার করে নিয়ে আবার জিনিসটাকে উল্টে দেব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে দেখুন মাইক্রোওয়েভ প্লাস কনভেকশন, এখানে আপনি পিৎজা তৈরি করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, 110 140 170 এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ টাইমার প্লাগ লাগবে না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে স্টিম ক্লিন, হ্যাঁ মেশিনটা পরিষ্কার করার জন্য এরকম পাত্রে হাফ জল নেবেন, ঠিক, আর একটু জল নেবেন, হ্যাঁ একটা ক্লিনার হয় মাইক্রো ক্লিনার। আচ্ছা। ওই ক্লিনারটা জলের মধ্যে 5 থেকে 6 বার স্প্রে করুন। মাইক্রো ক্লিনার কোথায় পাবো এটা? ওটা আমার সাথেই থাকে, ওই ক্লিনারটা জলের মধ্যে স্প্রে করে দেবেন 5 থেকে 6 বার, দিয়ে মেশিনের ভিতর ঢুকিয়ে দিয়ে ওই স্টিম ক্লিন দিয়ে স্টার্ট করে দেবেন। এই বাউলটার মধ্যেই দেবো? হ্যাঁ, স্টিম ক্লিন এর মধ্যে দিলেন ক্লিনারটা, হ্যাঁ, তারপর এটা দিয়ে স্টিম ক্লিন দিয়ে স্টার্ট। তো কি হবে, নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে? হয়ে গেল, মেশিনটা পুরো ভেপারাইজড হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, মেশিনটা যখন কুল ডাউন হবে সুইচটা বন্ধ করে প্লাগটা খুলে আচ্ছা ভালো করে মেশিনের ভিতরটা পরিষ্কার কাপড় ছেড়ে মুছে। আচ্ছা, ভেপারাইজড হয়ে গেলে কি নোংরাগুলো বেরিয়ে যায়, নরম হয়ে যায়, তাহলে ইজি পরিষ্কার হয়ে যাবে। বুঝলাম। তারপর দেখুন স্টিম ক্লিন স্ল্যাশ দিয়ে ডিওডাইজ লেখা আছে, হ্যাঁ দুবার ক্লিক করলেন ডিওডাইজ। আপনি ধরুন কেক রান্না করেছেন, তারপর মাংস রান্না করবেন, কেকে একটা আলাদা স্মেল, মাংস একটা আলাদা স্মেল, ওই স্মেলটা এত না এর স্মেল ওতে না যায়, ওর স্মেল এতে না আসে, তার জন্য ডিওডাইজ প্রোগ্রামটা খালি চালিয়ে দেবেন। কি করে চালাবো? মেশিনটা ফাঁকা অবস্থায় চলবে। হ্যাঁ হ্যালো, দরজা যখন খোলা হবে তখন এই ঝাড় খুলবে।